قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون. فترى الخلائق بقدرته ونشر الرياح برحمته وابتدى بالصخور الميادين أرضي. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا حبيب قلوبنا وطبيب نفوسنا أبو القاسم محمد وآله الطيبين الطاهرين المنتجبين سيما أولهم علي بن أبي طالب وآخرهم بقية الله في الأرض. أما بعد، قال الله تبارك وتعالى في كتابه المحكم وقوله الحق. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. একবার সালাত পাঠ করুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সকল প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সৃষ্টি করার সাথে সাথে আমাদেরকে সেই বিবেক দিয়েছেন, সেই খেলকাতের দিকে যাতে আমরা ফিরে যাই এবং ফিরে যেতে হবে সেই কথা বোঝার জন্য আমাদের সেই বিবেকটা আল্লাহ তাআলা দিয়েছে। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল হুজ্জাত আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তাদেরকে যে আমরা চিনতে পেরেছি, তাদেরকে যে আমরা অনুসরণ করতে পারছি, তাদেরকে অনুধাবন করতে পারছি, অনুকরণ করতে পারছি, তার জন্য লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। কারণ তাদেরকে যদি আমরা না চিনতে পারতাম, তাহলে আমাদের এই যে আমরা দুনিয়ায় সৃষ্টি হয়েছে, আমাদের সৃষ্টিটা হতো কি পুরো পরিপূর্ণভাবে বৃথা। যাদেরকে সৃষ্টি না করলে এই দুনিয়ায় সৃষ্টি হতো না। আজাদারানে গ্রামে আমরা আজকে এখানে সমাবেত হয়েছি মা ফাতেমা বিবি দুজাহান মাওলায়ে কায়নাতের জৌজা ইমাম হাসান এবং হুসাইনের মাতা, তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে। আসলে আমরা তাকে কতটুকু চিনি? প্রকৃতপক্ষে আমি যদি এই কথা বলি যে আমাদের যারা নামধারী মুসলমান অধিকাংশ জায়গায় দেখা যায়, তারা রাসূলকে কতটুকু চেনে? যদি আমরা আরো একটু বলি, যেহেতু তারা রাসূলকে প্রকৃতপক্ষে চিনতে পারেনি, সেই জন্য সেই আল্লাহর যে মার্তাবা আছে সেটাও তারা, আল্লাহকেও তারা চিনতে পারেনি। যদি সঠিকভাবে আল্লাহকে চিনতে পারত, তাহলে নিঃসন্দেহে পরিপূর্ণভাবে সেই রাসূলকে চিনতে পারত। ঘটনাক্রমে কিছুদিন আগেই একজনের সাথে একটা ব্যাপারে কথা হচ্ছিল, তখন আমি এই কথাটাই সেম বললাম যে এক শ্রেণীর আলেম এই আখিরের জামানায়, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, শেষ জামানায় এমন কিছু আলেম আসবে যাদের চেহারা থাকবে সুন্দর, যাদের দাড়ি থাকবে অনেক লম্বা, যাদের পোশাক থাকবে অনেক লম্বা, যাদের কথা থাকবে অনেক মিষ্টি, শুনতে অনেক মধুর লাগবে, কিন্তু তারাই কি ইসলামের ক্ষতি করবে?
আসলে আমাদের প্রকৃতপক্ষে আমাদের মূল হাদাফ, মূল উদ্দেশ্য যদি আল্লাহ হয়ে থাকে, মূল উদ্দেশ্য যদি সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে থাকে, আমি এই দুইজনের মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে মূল হাদাফই যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হয়ে থাকেন, তাহলে আমাদের একদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে আর কুল্লি দুনিয়া অন্যদিকে থাকবে। অর্থাৎ অর্থাৎ আমরা যদি দেখি যে পুরো দুনিয়া একদিকে, রাসূল আকরাম একদিকে, আমাদের চোখ যাবে সেই রাসূল আকরামের দিকে, না পুরো দুনিয়ার দিকে। এখন এক শ্রেণীর আলেম বের হয়েছে যারা রাসূলকে বলতেছে, রাসূলকে মুআরিফি করতেছে, কিন্তু উল্টো ভাবে মুআরিফি করতেছে। অর্থাৎ আমরা যদি বলি এইভাবে যে 100টা যদি সে কথা বলে, 100টা যদি সে হাদিস বলে রাসূলের সামনে, তার মধ্যে 99টা যদি রাসূলের পক্ষে যায় এবং একটা যদি বিপক্ষে যায়, আজকে আমরা দেখতেছি রাসূলকে বিভিন্ন ভাবে, খারাপ ভাবে, আমি সেই কথাগুলো উচ্চারণ করতে চাচ্ছি না, খারাপ ভাবে তারা প্রেজেন্টেশন করতেছে, উপস্থাপন করতেছে। রাসূল এরকম, রাসূল এরকম, রাসূলের যে জাওজা ছিল মা খাদিজা সালামতুল্লাহ আলাইহা, তিনি এমন, তাদের সম্পর্কে যাদের যেমন চিন্তা, আমরা বলবো তারা সেই এই দুনিয়ার দিকে আর রাসূল হলো আমাদের দিকে। কারণ আমরা মেয়ার হিসাবে, আমরা আমাদের মূল হাদাফ হিসাবে সেই রাসূলকে বেছে নিয়েছি, যে রাসূল আমাদেরকে পথ দেখাবে। কোন পথ? সে বেহেশতের পথ দেখাবে। অর্থাৎ কুল্লি দুনিয়া যদি একদিকে থাকে, রাসূল যদি একদিকে থাকে, রাসূলের আহলে বাইত যদি একদিকে থাকে, তাহলে আমরা সেই রাসূলের আহলে বাইতকে মেনে নেব। একবার সালাত পাঠ করুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাহলে আমরা আজকে সুন্দর চেহারা দেখে ভুলবো না, আমরা সুন্দর কথা, মিষ্টি কথা শুনে ভুলবো না, আমরা সেই বড় বড় দাড়ি দেখে ভুলবো না। আমরা আমাদের মেয়ার হবে কি, আমাদের মূল হাদাফ হবে কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে যদি যে কোনো ব্যক্তি যত সুন্দর চেহারা নিয়ে উপস্থিত হোক, যত ভালো কথা বলুক না কেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার পক্ষে কথা বলে, ঠিক আছে আমরা মেনে নেব। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যদি একটা কথা বলে, তখন আমরা বলবো যে সারা দুনিয়া একদিকে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে, তুমি যাও দুনিয়ার দিকে, আমরা রাসূলকে বেছে নিচ্ছি। আজকে আমরা এখানে সমবেত হয়েছি সেই হক আর বাতিলকে বেছে নেওয়ার জন্য। প্রকৃতপক্ষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হক আর বাতিল তো আমরা জানি, বাতিলকে আমাদের সঠিকভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে হবে, আমাদের সঠিকভাবে আহলে বাইতকে চিনতে হবে, মা ফাতেমাকে চিনতে হবে। তা না হলে আমাদের সৃষ্টি হয়ে যাবে, আমরা যে সৃষ্টি হয়েছি এটা পরিপূর্ণভাবে বৃথা হয়ে যাবে, একটা কাগজের থেকে মূল্যহীন আমরা হয়ে যাব। একবার সালাত পাঠ করুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর সেই হককে দেখা করার জন্য, সেই হকের কথা বলার জন্য যে সর্বপ্রথম শাহাদাত বরণ করেছিলেন, সেই বেলায়াতকে রক্ষা করার জন্য যিনি সর্বপ্রথম শাহাদাত বরণ করেছিলেন, তিনি হলেন সেই মা ফাতেমা জাহরা সালামতুল্লাহ আলাইহা। কোন হক? যে হকের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক জায়গায় আমাদেরকে বলে দিয়েছেন। আমি বিভিন্ন জায়গায় একটা কথা বলে থাকি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে কোনো একটা হাদিস যদি কেউ ব্যক্ত করে থাকে, অর্থাৎ সেই হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলে দিয়েছেন, আহলে বাইতের শানে যে হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যে কোনো একটা হাদিস নিয়ে যদি সে চিন্তা করে, তাহলে তার হেদায়েতের জন্য আর কোনো কিছু প্রয়োজন নাই। ওই একটা হাদিসই যথেষ্ট, সে জুলুমাত থেকে নূরের দিকে ফিরে আসবে। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘরে বসেছিলেন, একটা স্থানে বসেছিলেন, জিবরিল আমিন সেখানে নাযিল হলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথোপকথন করছে। ঠিক সেই সময় কি এক হক ঘরে প্রবেশ করলেন, অর্থাৎ সেই মাওলায়ে কায়নাত সে ঘরে প্রবেশ করলেন। মাওলায়ে কায়নাতকে দেখে জিবরিল আমিন কি করলেন? সম্মানে উঠে দাঁড়ালেন। মাওলায়ে কায়নাতের কথা বলছি, সম্মানে জিবরিল আমিন উঠে দাঁড়ালেন। কার সম্মানে? মাওলায়ে কায়নাতের সম্মানে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন এবং তাজিম করলেন।
তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই যুবককে চেনো, তুমি কেন তাকে দেখে উঠে দাঁড়ালা, তাকে সম্মান করলা? তখন জিবরিল আমিন বলেন যে হ্যাঁ, আমি এই যুবককে চিনি। এই যুবক আমার উপর হাতকে তালিম ধরে, অর্থাৎ সে আমাকে এমন কিছু শিখিয়েছিল যার কারণে আমি জিবরাইল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কি এমন শিখিয়েছিল তোমাকে, কিভাবে হাতকে তালিম ধরে, কিভাবে তোমার শিক্ষক এই আলী হলো, তুমি একটুখানি বলো। এখানে একটা কথাই আপনাদের মনে হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইলমে গায়বের অধিকারী ছিলেন, তিনি তো সব কিছুই জানতেন। অপরদিকে মাওলায়ে কায়নাত সালুনি কাবলা তাফকিদুনির অধিকারী, সকল জ্ঞান ইলমে বাতিনের অধিকারী ছিলেন। তাহলে এই কথোপকথন কেন? মূলত এই কথা বলার মূল উদ্দেশ্যই হলো, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশ্ন করেছে, সেই প্রশ্ন করার মূল উদ্দেশ্যই হলো আজকে যেন আমরা এই সমস্ত কথা বায়ান করতে পারি, যাতে মাওলায়ে কায়নাতের ফাজিলাতকে আমরা চিনতে পারি, আহলে বাইতের সেই ফাজিলাতকে আমরা চিনতে পারি, আমাদের মারিফাতকে আমরা বৃদ্ধি করতে পারি। তো তখন বললো যে কিভাবে তোমার হাতকে তালিম করে, কিভাবে তিনি তোমার শিক্ষা করলো, তুমি বলো। বললো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে আল্লাহ তাআলা যখন আমাকে সৃষ্টি করে তখন আমাকে একটা প্রশ্ন করে যে তুমি কে এবং তোমার নাম কি। আমি এই উত্তর দিতে পারি না যে আমি কে আর আমার নাম কি। আমি শব্দ একটা সৃষ্টি, আমি সৃষ্টি হয়েছি, আমি এইটুখানি জানি, কিন্তু আমি কে, আমার নাম কি, আমি সেটা বলতে পারি না। তারপর আবার আল্লাহ তাআলা আরেকটা কথা জিজ্ঞেস করলো যে আমি কে, অর্থাৎ আল্লাহ বলছে যে আমি কে এবং আমার নাম কি। তখন আমি চিন্তা করছি কি বলবো। এক পর্যায়ে এই যুবক আমার সামনে উপস্থিত হলো এবং বলল যে হে জিবরিল, তুমি বলো আনতা রাব্বুল জালিল ইসমুকাল জামিল আনা আব্দুকাল দালিল ইসমি জিবরাইল, অর্থাৎ হে আল্লাহ, আপনি হলেন সেই সত্তা, আপনার নাম অনেক সুন্দর এবং আপনার নাম হলো অনেক সুন্দর, আপনার নাম জামিল, আপনি সেই পারভারদিগার যে পারভারদিগার অনেক সুন্দর, আর আমি হলাম সেই সেই বান্দা, সে একটা হীন বান্দা, আমার নাম জিবরাইল। একবার সালাত পাঠ করুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আরো একবার সালাত পাঠ করুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো এক পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন। বললেন হে জিবরাইল, তুমি তো সৃষ্টি হয়েছো, তোমার বয়স কত? তখন বললো হে রাসূল আকরাম, আমার তখন সৃষ্টি হয়েছি যখন কোনো কিছু ছিল না, যখন আমি আসমানে একটা তারা দেখতে পারি, যেই তারাটা প্রতি 30,000 বছর পর একবার ওঠে, 30,000 বছর পর। অর্থাৎ এখন যদি আমরা হিসাব করি, এখন কত, 2025 সাল, অর্থাৎ সেটা 30,000 বছর পর মাত্র একবার ওঠে, আর আমি সেই তারাটাকে 30,000 বার দেখেছি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলো যে হে জিবরাইল, তুমি কি সেই তারাটাকে দেখলে চিনতে পারবা? বলে নিঃসন্দেহে আমি চিনতে পারবো, কারণ যে তারাকে আমি 30,000 বার দেখেছি, সেই তারাকে আমি নিঃসন্দেহে চিনতে পারবো। তখন মাওলায়ে কায়নাতকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, হে আলী তুমি আসো। মাওলায়ে কায়নাতের মাথা থেকে সেই পাগড়ি তুললেন, পাগড়ি তোলার সাথে সাথে কপাল থেকে একটা নূর বের হয়ে গেল। নূর যখন জিবরিল আমিন দেখলো, বললো আল্লাহর কসম, আমি 30,000 বার এই নূরকেই আসমানে দেখেছি। একবার সালাত পাঠ করুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সেই হককে রক্ষা করার জন্য, সেই প্রকৃতপক্ষে সেই হককে রক্ষা করার জন্য, সেই বিলায়াতকে রক্ষা করার জন্য আমাদের মা ফাতেমা জাহরা সালামুল্লাহ শাহাদাত বরণ করেন। নবীর কন্যার ব্যাপারে আমি গত 2-3 দিন আগে আমাদের যারা স্টুডেন্ট ছিল তাদের একটা কথা বলছিলাম, ঠিক এইভাবেই বলছিলাম যে অনেকে বলে নবীর অনেক সন্তান ছিল, নবীর অন্য নাতি পোতা হয়তো ছিল। তাহলে আমরা প্রথমে যেটা বললাম, আমাদের মেয়ার, আমাদের হাদার, আমাদের উদ্দেশ্য কি হতে হবে? আমাদের উদ্দেশ্য হতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের মূল টার্গেট হয়ে থাকে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কোল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ফেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তাকরীর কি হবে আমাদের জন্য? হুজ্জত হবে। আমরা সেগুলো করে যাব। রাসূলকে কখনোই আমরা আদালত হিসাবে চিনব না, আদালত পূর্ণ, ন্যায় সঙ্গত পূর্ণ একজন ব্যক্তি হিসাবে চিনব। তাহলে এখন প্রশ্ন, রাসূলের যদি অন্যান্য কন্যা থেকে থাকে, রাসূলের যদি অন্যান্য নাতি পোতা থেকে থাকে, তাহলে কেন শুধুমাত্র মা ফাতেমার ব্যাপারে বলছেন যে ফাতেমা এত মিন্নি, ফামান আদাহা ফাকাদ আদানি, ফাতেমা আমার অংশ। যে ফাতেমাকে আজিয়াত করবে, যন্ত্রণা দেবে, সে আমাকে যন্ত্রণা দেবে। কেন শুধুমাত্র ফাতেমা জাহরা সালামুল্লাহ সম্পর্কে বলছে, অন্য কোন সন্তানের ব্যাপারে বলিনি? কেন শুধুমাত্র ফাতেমার ব্যাপারে বলছেন ফাতেমা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন? এই দোজাহানের নারীদের সর্দারি, সাইয়্যিদুন নিসাউল জান্নাত, জান্নাতের নারীদের কি সর্দারি? কেন অন্য কন্যার ব্যাপারে বলিনি? অন্যান্য কন্যা কি সে অধিকার ছিল না? বিন্দু মাত্র অধিকার ছিল না? বিন্দু মাত্র একটা কথা বলে যেত। কিন্তু আমরা যদি ইতিহাস দেখি, সেটা আমরা দেখতে পাই না। কেন শুধুমাত্র ইমাম হাসান আর ইমাম হোসেনকে নিজের কাঁধে নিয়েছেন, অন্য কোন নাতিপোতাকে তার কাঁধে নেননি? তাহলে কি আমরা এখানে রাসূলকে কি বলবো? নাউজুবিল্লাহ, আমরা কি বলবো যে তিনি এখানে অন্যায় করছেন, তিনি এখানে সমতা বজায় রাখেননি? কখনোই এরকম না। যেহেতু আমাদের মেইয়ার কি, আমাদের হাদাফ কি, আমাদের উদ্দেশ্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ রাসূলকে যদি আমরা টার্গেট করি, তাহলে এইগুলো কখনোই তার কাছে নিয়ে আসা যাবে না। আর যে সমস্ত ভ্রান্তি ধারণা রয়েছে, যে সমস্ত ভুল কথা আমাদের মধ্যে রয়েছে, সেগুলোকে আমাদের কি নিঃসন্দেহে দূর করতে হবে। কেন শুধুমাত্র মাওলায়ে কায়নাত, মাওলায়ে কায়নাতের সন্তানের ব্যাপারে এই কথা বলে দিয়েছেন যে হাযানে ইমামানে, তারা হলো দুইজন ইমাম, কমা আও কাদা, তারা বসে থাকলেও তোমাদের ইমাম, তারা যদি দাঁড়িয়েও থাকে তোমাদের ইমাম।